অ্যাকাউন্টেন্সি এবং নিরীক্ষাশাস্ত্রের যে পার্ট 2 যদি পরের পার্টটা যদি পড়তে হয়, তাহলে যেটা পরের পার্টের জন্য বাংলায় যে নিরীক্ষাশাস্ত্রের যে বই, সেটা হচ্ছে এই নিরীক্ষাশাস্ত্র গঙ্গোপাধ্যায় এবং মুখোপাধ্যায়। এটাও দেবু কনসার্ন থেকে বেরিয়েছে। এটা আপনার এই যে এখানে পাবেন পদ্মলোচন গঙ্গোপাধ্যায় এবং অসীম কুমার মুখোপাধ্যায়। এটা দেবু কনসার্ন থেকে। দেবু কনসার্নের বই বললে এটা শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা 73 থেকে এটা অ্যাভেলেবল। কলেজ স্ট্রিটে গেলে দেবু কনসার্নের বই খুব ভালো। আর এইটা গেল। এরপরে যদি আমি, এটা পুরনো বই আমার কাছে আছে, আর যারা বাংলায় পরীক্ষা দেবে তাদের জন্য এটা অমিতাভ বসু, ওনারও একটা নিরীক্ষাশাস্ত্র আছে, সেটাতে কোশ্চেন অ্যান্সার টাইপের আছে। ওটাও যদি মনে করেন কেউ নেব, তাহলে নিতে পারেন। ইংরাজিতে যদি কেউ মনে করে পরীক্ষা দেবো, তাহলে এইটা হচ্ছে সবথেকে বেস্ট বই, অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স ফর প্রফেশনালস, এস.কে. বাসু। মানে এটা হচ্ছে পিয়ারসন থেকে বেরিয়েছে। এই বইটারও খুব দাম, প্রচুর দামি বই। এটা পিয়ারসন থেকে বেরিয়েছে। আমার কাছে যে পুরনো বইটা আছে সেটারই প্রায় অনেক টাকা দাম নিয়ে নিয়েছিল। সেটার দাম, এটা ফার্স্ট ইমপ্রেশনটা, এটার দাম নিয়েছিল কত আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তবে দাম আছে। যাই হোক, বইটার ভালোই দাম নিয়েছিল বইটার। এই যে এইখান থেকে এইটার প্রেফেসটা এরকম ছিল, অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স ফর মানে CA, IPC অ্যান্ড BCom। এই যে সঞ্জীব কুমার বসু, পিয়ারসন থেকে বেরিয়েছিল। এটা দিল্লি চেন্নাই চণ্ডীগড় পিয়ারসন থেকে। অ্যাকাউন্টেন্সির প্রবলেমের সলিউশনের ক্ষেত্রেই আর একটা বই পাওয়া যায়, যদিও বইটা আমাদের সিলেবাসের সঙ্গে খুব একটা লাগেনি, মানে সিলেক্টেড প্রবলেমস অন অ্যাকাউন্টেন্সি ভলিউম 2 বসু দাসের, রবীন্দ্র লাইব্রেরি থেকে বেরিয়েছে। এটাও পড়া যেতে পারে। ঠিক আছে, এটা পুরনো বই, আমার 2002-এর এডিশনটা আমি পাই। সেই পুরনো বইগুলোই অ্যাকচুয়ালি ভালো। এইগুলো হলো তাহলে অ্যাকাউন্টেন্সি পার্টটা আমাদের হয়ে গেল। দেখি এরপরে 3টে 100 নম্বরের কোশ্চেন মানে হওয়ার পরে এবার যেটা থাকছে সেটা হচ্ছে ইংলিশ। এই 50 নম্বরে যেগুলো কোশ্চেনগুলো পড়ে, সেটার মধ্যে প্রথমে থাকছে ইংলিশ। ইংলিশে এই বইটা এই হ্যান্ডবুক অন লেটার রাইটিংস, S.C. গুপ্তা আরিহ্যান্ড থেকে এটা প্রকাশ পেয়েছিল। এটা থেকে একদম হুবহু কোশ্চেন তুলে দিয়েছে। আমি এর ভেতরের দিকটা মানে দেখাতে পারবো না ইউটিউবে, এটা কপিরাইটের জন্য। তো একদম হুবহু মানে কোশ্চেন টু কোশ্চেন এটা কিন্তু তুলে দেওয়া আছে এই বইটা থেকে। বইটার দামও খুব কম, অল্প দামের একটা বই। ঠিক আছে, এটা কিন্তু নেওয়া যেতে পারে লেটার রাইটিংয়ের উপরে। খুব বেশি দাম না বইটা, আমি এটুকুর বেশি আর দেখাতে পারবো না। যাই হোক, দামটা আমি এখানে দেখাতে পারছি না। এরপরে এটা লেটার রাইটিং পড়ে, আর ড্রাফটিং পড়ে, যেটা লেটার রাইটিং আর হচ্ছে পড়ে প্রেসিসের মধ্যে এই বইটা। এটাও S.C. গুপ্ত থেকে বেরিয়েছিল, আরিহ্যান্টেরই বই। এই দুটো বই আমার মনে হয় ইংলিশের জন্যই না, এর থেকে বেশি আর কিছু পড়া দরকার হয় না। হুবহু তুলে দেয় কোশ্চেনগুলো, আর পুরোনো বছরের কোশ্চেনগুলো দেখা। এটা করলে ইংলিশটা মোটামুটি আমি দাঁড়িয়ে যাবে। ইংলিশে সব থেকে ছোটো বলতে পারি সিলেবাস। এরপর যেটা আসে সেটা হচ্ছে 50 নম্বর থাকে, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যেটা ফিনান্স পার্ট। আমি একটা বই রেকমেন্ড করছি, ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি বলে, আমি যেটা এই অনাদি কুমার মহাপাত্র, এটা খুব মানে ভালো বই, এটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এই বইটাতে সমস্তটা কভারও করেছে, কিন্তু কি এই বইটা থেকে কোশ্চেন অ্যান্সার আকারে এটা গুছিয়ে করা একটু চাপের। আমি নিজে অন্তত যা দেখেছি তাতে এটা থেকে মানে কোশ্চেন অ্যান্সার করা খুব চাপের। এখানে অনেক এলাবোরেটলি বলা থাকে, তো কোশ্চেন অ্যান্সার আকারে মানে আমাদের কাছে রেডি করাটা খুব মুশকিল। এইটার ক্ষেত্রে আমি বলবো যে ইন্টারনেটে কোশ্চেনগুলোকে নিয়ে সার্চ করা, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তারা কনস্টিটিউশনের বিভিন্ন বিষয়গুলোকে খুব সুন্দর করে বলছেন। ওনাদের কাছ থেকে এইটা নিয়ে নিজের মতন করে লেখা, এটা হচ্ছে বেস্ট। তার সঙ্গে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেগুলো এসেছে, এআই এর মাধ্যমেও দেখেছি আমি খুব ভালো করে এআই থেকে অ্যান্সারগুলো করে দিচ্ছে, এবং বাংলাতেও করে দিচ্ছে। তা সেই ভাবনা চিন্তাটা নিয়ে এটাকে একটা নিজের মতো করে রিসার্চ করতে হবে। লাস্ট যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে ভূগোল এবং মানে জেনারেল নলেজের মধ্যে ভূগোলটারই জোর দেয়। ভূগোলে এই ধরনের কিছু বই আমি দেখেছি, এই ধরনের কিছু বই নেওয়া যেতে পারে। কিন্তু এগুলো মানে ওই পুরনো যে বইগুলো ওই মাধ্যমিকের সময় আমরা দেখেছি, পুরনো দিনের মাধ্যমিকে 2000 সালের আগের
মাধ্যমিকের, সেই বইগুলো যদি জোগাড় করা যায় ওগুলো খুব ভালো। তবে আপডেট হচ্ছে এই বইগুলো এমনি নর্মালি কিনে নিতে হবে। তার মধ্যে ওই অ্যাচিভার্সের এরকম কোনো ভার্সান যদি কেনা যায়, এই যে এরকম কোনো ভার্সান অ্যাচিভার্সের ইয়ার বুক, এগুলো খুব কাজের জিনিস আছে। এইরকম জিনিসগুলো নিয়ে ভূগোলটাকে মেকআপ করতে হবে। ভূগোলের একটা খুব ভালো বই আছে, ওটা আমার কিন্ডেল ভার্সানটা আছে, দেখাচ্ছি। এই যে এখানে আমার কিন্ডেল ভার্সানটা আছে, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মণ্ডল। এটা খুব ভালো বই। জাস্ট কিন্ডেল ভার্সানটা দেখাচ্ছি আমি, এটার থেকে বেশি আর কিছু দেখানো যাবে না। এটাতে এই যে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মণ্ডল, এইভাবে এটা আসছে। এটা পাওয়া যাবে হচ্ছে এই যে কার্তিক চন্দ্র মণ্ডল, এটা পাবলিশার্স হচ্ছে ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড, সূর্য সেন স্ট্রিট। এখানে ফোন নাম্বারগুলো আছে, এগুলো থেকে এটা কালেক্ট করা যেতে পারে। এগুলো ছাড়াও অঙ্কে অ্যারিথমেটিকের ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক অবজেক্টিভ ম্যাথামেটিক্স খুব ভালো বই। কুইকার ম্যাথ বলে যেটা আছে, কুইক অ্যারিথমেটিক ফর কম্পিটিটিভ এক্সামস, এটা খুব ভালো বই, এগুলো সংগ্রহ করা যেতে পারে। এরপরে সিভিল অডিটের ক্ষেত্রে, এটা আমার কিন্ডেল থেকে নিচ্ছি। সিভিল অডিটের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। এই যে যত রকমের অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, সিভিল অডিট, সবগুলো ডাউনলোড করা, কিন্তু সব নেটে পাওয়া যায়। এগুলো সব নেটে পাওয়া যায়। আর একটা বই আছে যেটা কিনতে বলবো কিনা বা সংগ্রহ রাখা খুব ভালো, তবে রাখা খুব কঠিন। সেটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্স রুল ভলিউম 1-2 বলে একটা বই বেরিয়েছে অনারেবল জাস্টিস সত্যব্রত সিনহার থেকে। এটা 2000 সালের এডিশন। এটা বাবা লোকনাথ বুক স্টোরিজ থেকে এটা বেরিয়েছে, আরএন বাগ। তো এই বইটার মানে বিশাল বই। এই বইটার দামও মনে হয় 1500-2000 টাকার উপরে হবে। তো এটা যদি কেউ মনে করে, এটা আমি ছবিটা দেখাতে পারছি জাস্ট, এটার বইটা আমার কাছে নেই, তো এই ছবিটা তোলা ছিল, সেইখান থেকে আমি বইটা দেখাচ্ছি কিন্ডেল থেকে। তো এইটা কিন্তু সংগ্রহ করে রাখলে সব থেকে বেস্ট। সমস্ত ফিনান্সের সমস্ত কিছু আছে এখানটায়। ইংলিশের ক্ষেত্রে ডেসক্রিপটিভ ইংলিশ আরিহান্তের, এটাও একটা খুব ভালো বই পাওয়া যায়। আর তারপরে হচ্ছে জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তো বলা হয়ে গেছে। কোশ্চেন পেপারগুলো সব নেটে পাওয়া যায়, সেইটা দেখা যেতে পারে। কনস্টিটিউশনের ক্ষেত্রে ওটা তো বললাম যে নেট থেকে দেখে নেওয়া, এআই এর সাহায্য নেওয়া। অ্যারিথমেটিকের ক্ষেত্রে ওটা বললাম, সঙ্গে আরও দুটো বইয়ের নাম করলাম, অ্যারিথমেটিক হানি মুখার্জি বললাম, আরও দুটো বললাম। ঠিক আছে, মোটামুটি এইগুলো যদি বইগুলো সংগ্রহ করে রাখা যায় তাহলে পূর্ণাঙ্গ প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে।